এভরিওয়ান, কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমার দিবস ব্লগ তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো এখানে ডালাগুলো সেগুলো দেখে তোমরা বুঝে গেছো অবশ্যই কোনো বিয়ে আছে। হ্যাঁ, আজকে আছে অধিবাস। তো আজকে দুটো অধিবাসে অ্যাটেন্ড করব। সো দুটোই বাড়ির পাশে, আর দুটোই খুব একটা ক্লোজ রিলেশনশিপ। এটাই না গেলেও হয় না, সেটাই না গেলেও হয় না। তো সবার প্রথমে রেডি হয়ে আমরা চলে গেলাম বুলটি দিদির বাড়িতে দেখা করার জন্য। আর গিয়ে দেখি এখানে বাজনা পার্টি চলে এসেছে, কারণ একটুক্ষণ পরে অধিবাসের জল ভরতে যাবে সবাই মিলে। আর গিয়ে দেখি এখনও বুলটি দি সাজু করেছে, কারণ ও এক্সট্রা করে কোনো টাইমে পাচ্ছে না যে মেহেন্দি লাগাবে। সো অধিবাসের দিনে ওকে জবরদস্তি প্রিয়াঙ্কা বসিয়ে মেহেন্দি আর্ট করে দিচ্ছিল, পুরো এলোমেলো ভাবে বসেছিল। আমি বলছি যে তোর বিয়ে তুই সুন্দর করে সেজে বসতে হয়, বলে কি সময়ই নেই। তারপর এখানে দেখো ডালা কুলো সব সাজাচ্ছে, এখানে বুলটিদির বৌদি আর কাকিমা পিসি ওরা মিলে। বুলটিদি ওদের ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে, তাই না বলো? আর তারপর আমি আর মা চলে এসেছে মন্দিরের সামনে। এসে দেখি রিয়া ওদের জল ভরা হয়ে গেছে। এখানে পুরুদি, শিল্পীদি, মিঠুদি সব জল ভরে চলে এসছে। না দেখা হলো এটা, না দেখা হলো সেটা, জল ভরাটাই দেখা হলো না। তারপর এখানে খুব এনজয় করে সবাই ডান্স করতে করতে বাড়ির দিকে এগোচ্ছিল। একটুখানি এগোতে না এগোতে দেখি বুলটিদির বিয়ের অধিবাসের জল ভরতে এসেছিল। আর দেখে আমার খুব খারাপ লাগছিল, কারণ আজকে যদি রিয়ের বিয়েটা না হতো অবশ্যই বুলটিদির বিয়েতে ফাটিয়ে এনজয় করতাম। কারণ বুলটিদিকে সবসময় বলতাম কি রে কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি, তোর বিয়ে খাবো। কিন্তু অবশেষে বুলটিদির বিয়েটাই ভালো করে এনজয় করতে পারলাম না। তবে হ্যাঁ, অ্যাটেন্ড তো করেছি, সেটাই অনেক বড় কথা। তো দেখে আমার খারাপই লাগছিল, কারণ একসাথে ছোট থেকে আমরা সবাই একসাথেই বড় হয়েছি। রিয়াও আমার খুব কাছের একজন ফ্রেন্ড, আর বুলটিদিও আমার খুব একটা ভালো একটা দিদি ভাই। সো আমি এখানে হাসছিলাম ওদের দেখে। আর এখানে রিয়ার বিয়ের একটা ঘট আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি বলছি যে আমি ধরতে পারবো না, আমি ভিডিও করি। আমাকে বলে কি এখানে 5 জন আয়ো মানুষ হচ্ছে না, তুই নিয়ে নে, তোর যেহেতু বিয়ে হয়নি তুই এখন আয়ো। তারপরে যেরকম সব বিয়েতে হয়, জল ভরতে যাও, এসে গেট ধরো, গেটে বায়না করো, টাকা দাও, না দিলে ঢুকতে দেবো না, সেরকম একটা ব্যাপার আর কি। তো এখানে রাহুল বলছে কিছুতেই হবে না, কিছুতেই হবে না। আর সন্টে কি বলছে শোনো, সন্টে বলছে টাকা দাও, টাকা দাও। অবশেষে গেটের বায়না ফুরিয়ে গেট ভেঙে আমরা সবাই ঢুকে গেলাম। এবার হবে অধিবাসের নিয়মগুলো। সো এখানে সবার প্রথমে এসে ডালা মানে কুলারটা পাটির উপর রেখে দিল। এবার হবে রিয়ার স্নান। এইদিকে রিয়াকে নতুন বউ লাগছে, কারণ ও যেহেতু মানে রেড কালার শাড়িটা পরেছে, ওর গায়ে কিন্তু একটু বউ ভাব চলে এসেছে। আর এইবার ওকে স্নান করানো হবে। সেই স্নানের জন্য ওকে ওই যে হলদির টাপটা হয় সেটার উপর বসিয়ে দেওয়া হলো। রিয়া গলায় কিছু পরেনি, আর যেহেতু ফটোশুট হচ্ছিল তো ক্যামেরাম্যান আঙ্কেল বলছিল কি গলায় একটা কিছু পরে নাও, খুব ভালো লাগবে। আর এখানে ও খুব কিউট পোজ দিচ্ছিল, সেই ক্লিপগুলো আমি তুলে নিয়েছি। আর এই পোজে একটা ফটো তুলেছিলাম, দুর্দান্ত হয়েছে। তোমরা ব্লগের লাস্টে অবশ্যই দেখতে পাবে, সেজন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। সো আমি কিন্তু খুব একটা মিস করছি রিয়াকে, আমি জানি না কেন, কারণ ওর হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়ে গেল। আমি ভাবতেই পারিনি ও এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে। আমার খুব একটা খারাপ লাগছিল, হঠাৎ করেই ওর বিয়ে ঠিক হয়ে গেল, ও চলে যাবে। মানে আর কখনো দিদার বাড়ি আসবে কিনা, কারণ এখানে ওর দিদার বাড়ি, ওর মায়ের বাড়ি তো হাফ লং। এখন থেকে আগে থেকে সময় পেলেই দিদার বাড়ি চলে আসতো, ওদের মাসিদের বাড়িতে আর কি। আর এখন তো সময় পেলেই জামার বাড়ি থেকে ওই মাদের বাড়িতে চলে যাবে। এখন আর মাসির বাড়িতে কোথায় আসবে, রিয়ার সাথে আর দেখা হবে কি না সেগুলো ভেবে না আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্ট লাগছিল। তবে আমি আশীর্বাদ করি রিয়া যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে। এখানে আমার মাও আশীর্বাদ করলো। আর এখানে দেখো ওর যে স্নানটা হচ্ছিল, ও তারপর আমি আর মা চলে গেলাম আবার বুলটি দিয়ে ওদের বাড়িতে। এখানে এখনো ওরা জল ভরে যায়নি ঘরে। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওরা টান মেরে বলে কি চলো চলো চলো। তারপর চললাম ওই আমাদের নিচের কালী মন্দিরে। আমাদের নিচের কালী মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে, আর কিন্তু কালী মন্দির খুব জাগ্রত। এক সময় কিন্তু এখানে অনেক কিছু হয়েছিল শুনেছি আমি। তবে আমার এই কালী মন্দিরের সামনে দিয়ে গেলেই কিন্তু গাটা ভার হয়ে যায়, অনেক অনেক জাগ্রত আর অনেক ভয় লাগে আমার, জানি না কেন। আমি কিন্তু একা কোনো সময় রাত্রিবেলা যাই না। আর এইদিকে সেম নিয়ম, ওইখানেও গেট ধরলো। আর গেট
গেটে বলছে কি টাকা দাও টাকা দাও। দুটো জিজু আছে, একটা জিজুও টাকা দিচ্ছিল না, তার কারণ ওদের কাছে ক্যাশ নেই। তারপর সুমনদা বলে গুগল পেতে দাও, গুগল পে, ফোন পেতে দাও। তো স্ক্যানার বের করে দিল, আর এবার টাকা দিয়ে এবার গেট এন্ট্রি হলো। এখানে চা মিষ্টি সব খেয়ে বাড়ি চলে এসেছি। তারপর এখানে দেখো আমাদের ব্রাইড খুব গল্পে ব্যস্ত, কারণ ও হাতে মেহেন্দি লাগিয়েছে, কোনো কাজ করতে পারছিল না। তারপর আবার রিয়েদের বাড়িতে গেলাম, রিয়ে এখানে স্নান করে গয়নাগাটি পরাতে ব্যস্ত। তো এখানে শিল্পীদের সবকিছু ওকে গয়নাগাটি শাখা পলা পরিয়ে দিয়েছে, আমাদের নিয়মিত সন্ধ্যাতেই আমরা শাখা পলা সব পরি আর কি। সো ওদেরও সেম। সো দেখা হবে নেক্সট আরো কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য।